আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক সুজন, এই একটা এনজিও যারা মূলত নির্বাচন পর্যবেক্ষণ করে এবং নির্বাচন কি করে ভালো হয় এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারকে পরামর্শ দেয় বিভিন্ন সময়টিতে। তো সুশাসনের জন্য যে প্রতিষ্ঠান সুজন, তো সেই তার যে প্রধান ব্যক্তি ডক্টর বদিউল আলম মজুমদার ইটস এ বাই প্রোডাক্ট অফ প্রথম আলো। মানে প্রথম আলো কতগুলো মানুষকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন, যারা জ্ঞানী না হয়েও জ্ঞানের পিতা, ক্ষমতাধর না হয়েও তারা সেনাপতি, যুদ্ধবিদ্যায় যাদের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু যুদ্ধ বিশারদ, নিরাপত্তা বিশ্লেষক, এরকম অনেকগুলো ছায়া শক্তি প্রথম আলো বাংলাদেশে তৈরি করে ফেলেছেন। এবং প্রথম আলো এবং ডেইলি স্টার এদের প্রযোজনাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বিরাজনীতিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তারা এই প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজে যারা রাজনীতি করেন, এরা গুন্ডা, এরা শামীম ওসমান, এরা লক্ষ্মীপুরের তাহের, এরা ঘুষ খায়, এরা চাঁদাবাজি করে, এরা দখল বিকল করে। মানে রাজনীতিবিদদের চরিত্র হননের জন্য যা কিছু করা দরকার, এই দুটো পত্রিকা ইন্টেলেকচুয়াল লেভেলে হাইয়েস্ট করাপশন, সর্বোচ্চ করাপশন করে সকল রাজনীতিবিদদেরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আর সেই রাজনীতিবিদদের জায়গায় আমলা, কামলা, এনজিও ব্যক্তিত্ব, বিদেশি শক্তি, এদেরকে প্রতিস্থাপন করার তার একটা মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথম আলোতে যারা চাকরি করেন, সেই মতিউর রহমান সাহেব থেকে শুরু করে আরও অনেকেই, তাদের অনেককেই আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। আপনারা যারা চিনেন, আপনারা মিলিয়ে দেখবেন যে তাদের ব্যক্তিগত জীবনে সফলতার পরিমাণ কোন পর্যায়ে, তাদের রুচি কোন পর্যায়ে। আপনি মেরিল প্রথম আলো পুরস্কার দেয়, তো সেখানে আপনি পূর্ণিমা, তারপর ফেরদৌস, এরা উপস্থাপন করে। এদের উপস্থাপনের ভাষা, কথা, ডায়ালগ, অঙ্গভঙ্গি এবং সেই অনুষ্ঠানের যে নাচ গান, এটার মান দেখলেই আপনি বুঝতে পারবেন যে মাহফুজুর রহমান, মাহফুজ আনাম এবং মতিউর রহমান, এদের রুচি এবং আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে। তো এই মানুষগুলো যাদেরকে এই সমাজে মহামানব রূপে প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদার অন্যতম। তিনি প্রথম আলোতে কলাম লেখেন এবং বিভিন্ন সভার সমিতি, সেমিনারে বক্তব্য দেন। এবং একটা ভালো নির্বাচন হোক, এই নির্বাচন ভালো হওয়ার জন্য অনেক তার কতগুলো কথা আছে কমন, নাথিং ডিফারেন্ট। এখানে মৌলিক কোনো কথা আমি এখন পর্যন্ত, সেই 2009 থেকে এই পর্যন্ত ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে মুখ থেকে কখনো শুনিনি। তো তিনি ডক্টরেট, যাই হোক, এনিওয়ে, তো এই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, সেই কমিশনের প্রধান হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ভালো কথা, তিনি সেই কাজ করছেন বা করবেন। কিন্তু এর মধ্যেই তিনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলি, যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। তো এই যে তার যে বক্তব্য, এই বক্তব্যের যে ভয়াবহতা, এই বক্তব্যের যে নির্মমতা, এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কূটচাল, এবং এর দ্বারা আমাদের দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে,
তার প্রমাণ শেখ হাসিনা রেখে গিয়েছে। এর কারণ হলো শেখ হাসিনা প্রথমে তার যে ভুলটা ছিল, সে জামাতকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল, সেই অন্য সংগঠনদের মতো, মানে যাকে বলা হয় জাসদের মতো, বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির মতো, জাতীয় পার্টির মতো। দ্বিতীয়ত, তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল, একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল, একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল। তো এই ভুলের মাসুল তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না, তখন তারা জামাতের উপর যে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করলো। সেই নির্মম এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি, ফ্যাসিবাদ, এই জিনিসগুলো বাড়তে থাকলো। এবং মন্দ কাজ এমন একটা জিনিস, আপনি মন্দ কাজ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং আপনার লাজ লজ্জা থাকবে না। এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে, এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা, সফলতা, এটা বিএনপির উপর প্রয়োগ করা শুরু করলো। এবং ধীরে 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 2014 সনের, 18 সনের, 24 সনের নির্বাচন করে 41 সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ্যোগ হয়ে বসে রইল। তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল, সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন যারা সংস্কার করবেন, তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন, তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুমেরাং হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এখানে মূল ব্যাপার হলো বিএনপি বলেন, জামাত বলেন, বা যে কোনো রাজনৈতিক দল বলেন, একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না। আপনি মন্দ মানুষগুলোর বিচার করেন, কিন্তু কোনো অবস্থাতে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না, এটা উচিত হয় না। বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক, আওয়ামী লীগের পতন হোক, এটা কোনো রাজনৈতিক দল চাচ্ছে না। বদিউল আলম মজুমদাররা কেন চাচ্ছেন? এর কারণ হলো যে কোনো কারণে এই যে প্রথম আলো গ্রুপ যারা ডিপলিটাইজেশন করতে চাচ্ছেন, তো তারা এই বিরাজনীতিকরণের যে ধারা, এটা আওয়ামী লীগ দিয়ে শুরু করবে, এরপর অন্যান্য ছোট ছোট দলের দিকে আসবে, এরপর বিএনপির দিকে আসবে, এরপর জামাতের দিকে আসবে, এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে। হামিদ কারজাইরা আসবে নিত্য নতুন, আর বদিউল আলম মজুমদাররা পোলাও কোরমা মাখন খাবেন, কমিশনের প্রধান হবেন, মন্ত্রী এমপি হবেন। তো এই যে একটা কথা তিনি বললেন, তার আগে আমি ডক্টর বদিউল আলম মজুমদার সম্পর্কে আর একটা কথা বলে নিই। 2009 সনে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এলো, তখন এই বদিউল আলম সাহেবদের কয়েকজন লোক, তারা এই স্থানীয় সরকার এবং উপজেলা পদ্ধতি চালু করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের ব্যাপারে সারা দেশে তারা একটা প্রোপাগান্ডা চালু করলো। ঠিক ওই সময়টাতে তার সঙ্গে আমার একটা টক শো হয়েছিল তৃতীয় মাত্রাতে। তো সেখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি স্থানীয় সরকার সম্পর্কে কি জানেন? আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন, বদিউল আলম মজুমদার, গোলাম মোল্লা রানী, তৃতীয় মাত্রা, এই কথা বললেই আপনারা ইউটিউবে দেখবেন। আমি বললাম যে আপনি কোথায় লেখাপড়া করেছেন, লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আপনার কী অভিজ্ঞতা আছে, আপনি কি লোকাল গভর্নমেন্টের টায়ার সম্পর্কে জানেন? হোয়াট ইজ দ্য টায়ার অফ লোকাল গভর্নমেন্ট, হাউ ইট ফাংশন ইন বাংলাদেশ? আমেরিকাতে এটা কীভাবে ফাংশন করে, বাংলাদেশে এভাবে কীভাবে ফাংশন করে, এবং লোকাল গভর্নমেন্টের সফলতা কিসের উপর নির্ভর করে আপনি বলেন তো? বিশ্বাস করেন, একটা প্রশ্নের কিন্তু উনি সেদিন উত্তর দিতে পারেননি। এবং অনুষ্ঠান শেষে তিনি বললেন যে আপনি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাকে শেষ করে দিলেন, ইউ হ্যাভ কিল্ড মি অ্যান্ড ফিনিশড মি। এরপরে উনি আর আমার সঙ্গে টক শোতে অনেকদিন আসেনি, আমাদের কথাবার্তা অনেকদিন বন্ধ ছিল। পরে 2013 সনের দিকে আবার আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হয়। এখন দেখেন, সেই যে একটা উপজেলা পদ্ধতি চালু করেছে, আমি এখন পর্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে এই উপজেলা পদ্ধতি যে রিভাইভ করেছে আওয়ামী লীগ তাদের কথা মতো, এতে রাষ্ট্রের 2 পয়সার উপকার হয়নি। বরং এই যে কয়টি নির্বাচন হয়েছে, এদের বেতন ভাতা এবং গাড়ি দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার মানে যাকে বলা হয় দায় দায়িত্ব এই বদিউল আলমদেরকে নিতে হবে। তারা যদি প্রমাণ করতে পারে, আমি সারা জাতির কাছে মাপ চাইব
যে এই উপজেলা পরিষদ তাদের কথা মতো চালু হয়েছে, এই পরিষদ মেনটেন করতে গিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এদের বেতন ভাতা বাবদ এত টাকা খরচ গিয়েছে এবং এই খরচের বিপরীতে দেশের, রাষ্ট্রের, সমাজের এই উপকার হয়েছে। যদি 1% উপকার হয়েছে দেখাতে পারেন, ওনারা দেখাতে পারেন, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু সেটা না করে কি হলো, এলাকাতে একটা নতুন শ্রেণীর তৈরি হয়েছে, রাজনীতির একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে এবং ডিসেন্ট্রালাইজেশন না হওয়া পর্যন্ত এবং প্রতিটি স্থানীয় সরকারকে আপনি যদি করতে চান সেটা আমেরিকার মতো হতে হবে, ভারতের মতো হতে হবে। কিন্তু সেটি না করে আমাদের এখন বর্তমান যে বিধি ব্যবস্থা, মন্ত্রণালয়ের অধীন, ডিসির অধীন, উপজেলা পরিষদের অধীন যেভাবে এই যে উপজেলা পরিষদ করা হয়েছে, এটি মানে কিয়ামত পর্যন্ত লাভজনক হবে না দেশের জন্য। এটা এক। 2 নম্বর হলো আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, কারণ টাকা দিবে কেন্দ্রীয় গভর্নমেন্ট আর মাতব্বর করবেন উপজেলা চেয়ারম্যান, এটা হয় না কখনই এটা হয় না। তো এই জিনিসগুলো ওনারা গবেষণা না করে, না বুঝে এই পুরো দেশ জাতির উপর এটা চাপিয়ে দিয়েছেন। একইভাবে এই যে নির্বাচন নিয়ে উনি কি সংস্কার করবেন? আমাদের দেশের যে ট্র্যাডিশনাল নির্বাচন, সেটা এমপি নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, এই ট্র্যাডিশনাল নির্বাচনের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত না হন, আপনি কোনো পশ্চিমা ধাঁচের নির্বাচন, এমনকি পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচনটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবেন না। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, এটি কেবলই মাত্র 5 বার 6 বার এমপি হয়েছেন, 7 বার 8 বার চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, যারা ইলেকশন করেছেন, এইরকম লোক যারা শিক্ষা দীক্ষা আছে, দেশ বিদেশে ঘোরাফেরা করেছেন, কেবলমাত্র তারাই বুঝতে পারবেন, বলতে পারবেন যে সংস্কারটা এইভাবে করলে ইট উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল অ্যান্ড ইট কুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য অথরিটি। এখন আপনি অনেক সুন্দরভাবে মার্কিন সিনেটের একটা কপি করে এখানে নির্বাচন ব্যবস্থা করে দিলেন, ইউএস কংগ্রেসের মতো একটা নির্বাচন ব্যবস্থা করে দিলেন, তারপরে শেষে ইংল্যান্ডের মতো করে দিলেন, কোনো লাভ হবে না। আমাদের যে সংবিধানটার মতো মানে তো বেশ সংবিধান, এটা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলোকে একত্রিত করে তড়িঘড়ি করে ডক্টর কামাল হোসেন এমন একটা সংবিধান তৈরি করেছেন, এটা দেওয়া জান্নাত, মানে এটা অনুসরণ করলে জান্নাত হয়ে যেতে পারে। কিন্তু সেই সংবিধানটা কিন্তু আমরা 1 বছরও কন্টিনিউ করতে পারিনি, আমাকে এরপরই অ্যামেন্ডমেন্টে যেতে হয়েছে। তো এখন এই যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা ফেনীতে যেভাবে নির্বাচন হয়, গলাচিপাতে সেভাবে হবে না আমার নির্বাচনী এলাকায়। ফরিদপুরে যেভাবে নির্বাচন হয়, কুড়িগ্রামে সেভাবে হবে না। এই জিনিসগুলো এখনো পর্যন্ত নির্বাচনটা যে কিভাবে হবে, এটার ABCD এখন পর্যন্ত ডক্টর বদিউল আলম মজুমদাররা জানেন না। তিনি আরপিও, যেটা লেখা আছে আইন, নির্বাচন কমিশন আইন দিয়ে তো আসলে নির্বাচন কমিশন হয় না, মানে নির্বাচন হয় না, কোনো আইন নির্বাচনের সময় কাজে আসে না। ওখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, প্রার্থীদের ইচ্ছা আকাঙ্ক্ষা, পরিবেশ পরিস্থিতির উপরে 90% নির্ভর করে নির্বাচনের সফলতা, শান্তিময়তা ইত্যাদি। তো এই কাজগুলো ওনার তো অভিজ্ঞতাই নাই, কোনো অভিজ্ঞতা নাই, বিশ্বাস করেন কোনো অভিজ্ঞতা নাই। তাকে এই কমিশনের প্রধান করে দেওয়া হয়েছে এবং তার নমুনা হলো তিনি একেবারে সবার আগেই বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা যায় বা নির্বাচন হয় বা বিশেষ পরিস্থিতির কারণে যেহেতু আওয়ামী লীগ যদি নাও আসে, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। তো কাজেই যদি বদিউল আলম মজুমদাররা থাকেন এবং সংস্কার কর্মে তারা হাত দেন, সেক্ষেত্রে নির্বাচন হওয়া তো দূরের কথা, নির্বাচনের পথে এগুতে একটা তফসিল ঘোষণা করতে এবং ওনার পরামর্শ অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন করতে দেখেন কয় বছর সময় লেগে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।